আপনারা হয়তো শ্বাসকষ্ট নিয়ে এমার্জেন্সি ডিপার্টমেন্টে গেছে, ডাক্তারবাবু আপনাদের NT-proBNP এই টেস্টটি করাতে দিয়েছেন। আসুন সেই বিষয়ে দু চার কথা জেনে নেওয়া যাক। NT-proBNP or N-terminal pro brain natriuretic peptide আমাদের যখন হার্ট ফেলিওর হয় তখন হার্টের ওয়ালের উপর স্ট্রেচ হয় এবং এই হরমোনটি তখন ব্লাডে মেশে এবং তখন সেটি ডিটেক্টেড হয়। যত বেশি হার্ট ফেলিওর আপনার হয়েছে এর ভ্যালু তত বেশি থাকবে। এর নর্মাল ভ্যালু 75 বছরের নিচে যারা আছেন তাদের ক্ষেত্রে 125 পিকোগ্রাম পার ml এর কাছাকাছি থাকবে। 75 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের ক্ষেত্রে এর ভ্যালু 450 পিকোগ্রাম পার ml এর কাছাকাছি থাকতে পারে। হার্ট ফেলিওরের লক্ষণ যেমন শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া, পেটে জল জমা, উইকনেস এগুলো হতে পারে। এই মলিকিউলটির সাহায্যে হার্ট ফেলিওর ডায়াগনোসিস করা হয়। হার্ট ফেলিওর থেকে আপনি কতটা সুস্থ হয়ে উঠছেন এই মলিকিউলটির সাহায্যে জানা যায়। যেমন ধরুন যখন অ্যাডমিশন হয়েছে তখন যে ভ্যালু ছিল তার থেকে এখন ভ্যালু যদি কমের দিকে থাকে তার মানে আপনি হার্ট ফেলিওর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ফুসফুস জনিত কারণে শ্বাসকষ্ট এবং হার্ট ফেলিওর জনিত কারণে শ্বাসকষ্ট এই মলিকিউলটির মাধ্যমে আলাদা করা যায়। স্বভাবতই হার্ট ফেলিওর কারণে যদি শ্বাসকষ্ট হয় তখন এর ভ্যালু বেশি থাকবে, আবার ফুসফুস জনিত কারণে শ্বাসকষ্ট হলে এর ভ্যালু নর্মাল থাকবে। বেশ কিছু রোগে যেমন সেপসিস, ক্রনিক কিডনি ডিজিজ, পালমোনারি থ্রম্বোএম্বোলিজম এই রোগগুলোর ক্ষেত্রে এর ভ্যালু বেশি থাকতে পারে। এটি একটি স্পেশাল টেস্ট, কাজেই এর কস্ট একটু বেশি, 2000 থেকে 4000 টাকার মধ্যে এর কস্ট হতে পারে। আর চারটে টেস্টের মতো নর্মাল ব্লাড টেস্ট এটি সামান্য ব্লিডিং এতে হতে পারে। আশা করছি NT-proBNP সম্পর্কে কিছুটা ইনফরমেশন জানাতে পারলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।